দাদা একটু বসে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী আপনাদের সাক্ষী রেখে এ মহানগরী তুমি যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও। মোবাইল বার করে লাইটটা নেব, লাইটটা নেব। দাদা সামনে লাইট চালানো नीचे लाइट होगा। मारते হবে না, ছেড়ে দে, ছেড়ে দে। দাদা ওই দিকটা একটু গ্রুপ ছবি তুলি না। দাদা একটা গ্রুপ ছবি তুলবো দাদা। দাদা একটু গ্রুপ ছবি। দাদা আপনি একটা নাড়াল কি করবে দাদা, আমাদের একটু করতে দিন।
বেরিয়ে আসবো। বলেছি সামনে করলে হবে, এগিয়ে যাও না, এগিয়ে যাও, তাহলে কোনো দেখাবেও না, দাঁড়িয়ে থাকবে, দেখছো ভিড় হয়ে যাবে। কলকাতা মহানগরীর তৃতীয় জাতীয় মহাসড়ক, তার সাথে আমরা মঞ্চে আস্থানাত করছি এই মহানগরীর তৃতীয় জাতীয় মহাসড়কে। আমরা মঞ্চে আস্থানাত করছি আমাদের যাদবপুরের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদারকে। তন্নিষ্ঠা, আপনি যেখানে থাকবেন সামনের গেট দিয়ে আমাদের মঞ্চে চলে আসুন। তন্নিষ্ঠা, আপনি যেখানে থাকবেন আমাদের সামনের গেট থেকে মঞ্চে চলে আসুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী বপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের পুজো কমিটির সভাপতি শ্রী সিএমের কর্ণধার শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়। রচিত হলো আরেকটি ইতিহাস। আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি, যার হাত ধরে, যাদের হাত ধরে, যার ভাবনায় তিলে তিলে এ মণ্ডপ গড়ে উঠেছে, সেই বিখ্যাত শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী সুশান্ত পাল, তাকেও আমরা আমাদের মঞ্চে আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিগনেচার অ্যাডভার্টাইজিং এর কর্ণধার ও পুজো কমিটির সহ সভাপতি শ্রী বরুণ ঘোষ মহাশয়। আমরা তাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা তন্নিষ্ঠাকে আমরা আসতে অনুরোধ করছি। আমি মাইক্রোফোন তুলে দেবো তন্নিষ্ঠার হাতে। সেটা তো জানি, আর আমাদের মুখগুলো নতুন করে রোজ ছিল না, হ্যাঁ এসে বাকিটা বলছি লাইট চলে গেছে। আমাদের বিশিষ্ট অতিথিরা একে একে এসে উপস্থিত হয়েছেন, তাদের আরো একবার স্বাগত। এবং আজকে অনুনাদ এবং কেন্দ্রীয় শান্তি সংঘ ক্লাবের যে উপস্থাপনা এবারের অনুনাদ, সেই থিমে
এবারে যে পুজো সেই পুজোর আজ উদ্বোধন। এবং আপনাকে জানিয়ে রাখি এদের সকলের হাতে, এনারা যারা রয়েছেন আমাদের সকলের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাদের হাতে এক একে উত্তরীয় তুলে দেবেন ক্লাবের সভাপতি অলোক মুখার্জি। আমি অলোক মুখার্জিকে এবার মঞ্চে আসতে স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, ক্লাবের সভাপতি অলোক মুখার্জি তিনি ফিরাদ হাকিমকে উত্তর দিয়ে বরণ করে নিলেন। অনেক ধন্যবাদ। এবং এদের সকলের হাতে ফুলের বুকে তুলে দেবেন সহসভাপতি, ক্লাবের সহসভাপতি সুভাষ ঘোষ। সুভাষবাবু। মাননীয় মহানাগরিক ফিরাদ হাকিম, সাংসদ সায়নী ঘোষ তিনি এখন উপস্থিত হননি আমাদের মধ্যে, তবে ফিরাদ হাকিম তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং সকলের গলায় পুজো কমিটির ব্যাচ পরিয়ে দেবেন পুজো কমিটির সম্পাদক। ক্লাব সদস্য সুনীল সাপুই তিনি এই মুহূর্তে একে একে সকলের কাছে উত্তরীয় পৌঁছে দিচ্ছেন, সকলকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এবং সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন। অতিথিদের হাতে এবার সবুজের বার্তা তুলে দেবেন ক্লাবের খুদের সদস্যা সায়নী ঘোষ, শিরিক্ষা রায়। একে একে সকলকে দেখে নেবো মঞ্চে। অতিথিরা যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সকলের হাতে সবুজের বার্তা একে একে তুলে দেবেন ক্লাবের খুদের সদস্যরা। ফিরাদ হাকিমের হাতে প্রথমেই তুলে দিলেন সবুজের বার্তা ক্লাবের খুদের সদস্যরা একে একে উপস্থিত হয়েছেন। এবং আমাদের যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন সকলের হাতে সবুজের বার্তা। এক অনন্য উদ্যোগ একে একে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলের হাতে সবুজের বার্তা তুলে দিচ্ছেন খুদের সদস্যরা। এবার একে একে অতিথিদের হাতে মিষ্টি তুলে দেবেন ক্লাবের পক্ষ থেকে সৌরভ রায়। এতক্ষণ একে একে সবুজের বার্তা তুলে দিলেন ক্লাবের খুদের সদস্যরা আমাদের বিশিষ্ট অতিথিদের হাতে। এবার অতিথিদের হাতে মিষ্টি তুলে দিচ্ছেন ক্লাবের পক্ষ থেকে সৌরভ রায়। থ্যালাসেমিয়া আক্রান্ত 3 জন ছোট শিশুর হাতে পুজোর উপহার এবং ফলের ঝুড়ি তুলে দেবেন মাননীয় মহানাগরিক ফিরাদ হাকিম এবং আমাদের বিশিষ্ট অতিথিরা। একে একে আমাদের কর্মসূচি যা যা রয়েছে এগিয়ে চলেছে। আজ কেন্দ্রীয় শান্তি সংঘের উদ্বোধন পর্ব, এবারে থিম অনুনাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন একে একে সকলকে উত্তরীয় করিয়ে এবার ফিরাদ হাকিম তিনি শিশুদের হাতে পুজোর উপহার এবং ফলের ঝুড়ি তুলে দিচ্ছেন। এক অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে মঞ্চে, এই মুহূর্তে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকছেন আপনারা সকলেই। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন বাংলায় বন্যা বিধ্বস্ত, বন্যা কবলিত বেশ কিছু এলাকা এবং সেই বাংলায় বন্যা বিধ্বস্ত মানুষের জন্য কেন্দ্রীয় শান্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মাননীয় মহানাগরিকের হাতে মেয়র্স রিলিফ ফান্ডের জন্য 1 লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেবেন পুজো কমিটির সম্পাদক সৌরভ ঘোষ। তিনি এই অনুদান বাংলার বন্যা বিধ্বস্ত মানুষের জন্য কেন্দ্রীয় শান্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মাননীয় মহানাগরিকের হাতে মেয়র্স রিলিফ ফান্ডের জন্য 1 লক্ষ টাকার অনুদানের চেক তুলে দিলেন পুজো কমিটির সদস্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত
দেবব্রত মজুমদার, তাকে একবার রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যদি কিছু কথা বলা যায়, কারণ পুজো আজ থেকেই মানে শুরু হয়ে গেছে বলা যেতে পারে, এবং আজ কেন্দ্র আর শান্তির সঙ্গে উদ্বোধন। আপনি যদি প্লিজ কিছু কথা বলেন। উপস্থিত আমাদের মাননীয় মহানগরী রাজ্যের মন্ত্রী সুশীলা ধাকে, আমাদের পৌর প্রতিনিধি, এই পুজোটা মূল উদ্যোক্তা বাপ্পাদিত্য দাসগুপ্ত, আমাদের শিল্পী যার হাতে এই সুন্দর সৃষ্টি সুশান্ত পাল, উপস্থিত সবাইকে আমার শুভ শারদীয়া দুর্গা পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অপূর্ব সৃষ্টি। আমরা যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমাদের অণুতে পরমাণুতে তার উপস্থিতি। এই উপস্থিতিটাকেই সুন্দরভাবে আজকের এই পূজা মণ্ডপে তুলে ধরা হচ্ছে। আমরা মাতৃ পুজো করছি। এই যে যখন আমরা মাতৃ পুজো করি, দেবী চণ্ডীর তিনটে রূপ, মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী। মহাকালী হলো মায়ের তামসী রূপ, মহালক্ষ্মী হলো মায়ের রাজসী রূপ, আর মহা সরস্বতী হলো মায়ের সাত্ত্বিক রূপ। মা একই অঙ্গ, কখনো দিক বরণা, গলায় মুন্ডমালা, হাতে খড়গ, লেলিয়ান জীব নিয়ে ধ্বংস করছেন, আসুরিক শক্তিকে ধ্বংস করছেন, সৃষ্টিকে মুক্ত রাখার। আবার মা মহালক্ষ্মী রূপে রাজসী মূর্তিতে আবির্ভূত, সালাম করা, সমস্ত সম্পদের মূল তিনি, যিনি এই পৃথিবীর মানবকে, যিনি বাঁচার অস্তিত্ব দিচ্ছেন, রসদ দিচ্ছেন। আবার সেই মাই সাত্ত্বিকী মূর্তিতে তিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি তিনি প্রদান করছেন। একই মায়ের বিভিন্ন রূপ। আমরা সব মাকে নমস্কার করি, তার মায়ের এই প্রত্যেকটা রূপই আমাদের এই জীবনে অত্যন্ত প্রয়োজন। শিল্পীকে আমি ধন্যবাদ জানাবো এমন সুন্দর উপস্থাপনার জন্য। আমার বিশ্বাস এবার যাদবপুরে অনেকগুলো ভালো পুজো হচ্ছে। এবার আমরা সারা কলকাতার দৃষ্টি যাদবপুরে নিয়ে আসতে পারবো। সারা কলকাতার মানুষ বলবে আমাদের গন্তব্যস্থল হলো যাদবপুর, যাদবপুরের মধ্যেও অন্যতম সেরা গন্তব্যস্থল হবে কেন্তুয়া শান্তি সংঘ। এটা আমার বিশ্বাস। সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। দিন উৎসবের দিনগুলোতে আসুন আমরা সবাই উৎসবে মিলিত হই। উৎসবটাও জীবনের একটি সত্য, জীবনের অনেক শক্তি আছে। যারা কেবলমাত্র একটি সত্যকে ধরে রাখতে চায় তারা জীবনের গতিকে অবরুদ্ধ করতে চায়। উৎসব হলো মানুষকে প্রকাশ করা, মানুষের আনন্দ অভিব্যক্তি, তার সৃষ্টি, তাকে প্রকাশ করা। তাকে যারা অবরুদ্ধ করতে চায় তারা সামাজিক সভ্যতাকে ধ্বংস করতে চায়। আসুন আমরা আমাদের এই সৃষ্টিকে আরো এগিয়ে নিয়ে যাই। উৎসবটাই আছে, উৎসবটাই থাকবে। মানুষ যতদিন আছে উৎসবকে মানুষের কাছ থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের প্রাণের মানুষ শ্রী দেবব্রত মজুমদারকে। কেন্দ্রীয় শান্তি সংঘ তার নিজের ঐতিহ্যে, নিজের সংস্কার মেনে যে পুজো করে, সেই পুজো শুধু সাধারণ মানুষের জন্য। আর সাধারণ মানুষের প্রতি মুহূর্তে যে মানুষরা সাধারণ মানুষের কলকাতার বুকে খেয়াল রেখে চলেছেন তিনি আমাদের মাননীয় মহানগরী। আমরা কেন্দ্রীয় শান্তি সংঘের পক্ষ থেকে তাকে বিনম্র প্রণাম, শ্রদ্ধা জানাবো। আমাদের
সকলের প্রিয় আমাদের প্রাণ পুরুষ, আমাদের 101 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয় আপনাদের প্রত্যেকের তরফ থেকে একটি শাল তুলে দেবেন। আপনাদের ভীষণ জোরে একটা হাততালি আর মা বোনদের উলুধ্বনিটা হোক মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়ের জন্য আজকের এই সন্ধ্যায়। আমরা আমাদের পুজো কমিটির সম্পাদক শ্রী সৌরভ ঘোষকে অনুরোধ করছি আমাদের অতিথিদের হাতে আমাদের তরফ থেকে একটা ছোট্ট স্মারক এবং উপহার তুলে দেওয়ার জন্য। শ্রী সৌরভ ঘোষ ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় সাংসদ, আমাদের পুজোর মুখ, আমাদের অনুপ্রেরণা শ্রী সায়নী ঘোষ, শ্রীমতী সায়নী ঘোষ। আমাদের মধ্যে একটা ভীষণ জোরে হাততালি হোক সায়নীর জন্য। আমাদের মধ্যে আমাদের প্রিয় সাংসদ, আমাদের প্রাণের মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সায়নীকে বরণ করে দেবো আমাদের হৃদয়ের মাঝে। আমাদের ঐতিহ্য মেনেই, আমাদের সংস্কার মেনেই, আমাদের 51তম বর্ষের এই অনুনাদে সায়নীকে স্বাগত। আমরা অনুরোধ করব পুজো কমিটির সম্পাদক শ্রী সৌরভ ঘোষকে, শ্রীমতী সায়নী ঘোষ আমাদের মাননীয় সাংসদ, তাকে বরণ করে নেওয়ার জন্য ভীষণ জোরে হাততালি হোক সায়নীর জন্য। পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রী সৌরভ ঘোষকে। আমাদের তরফ থেকে আমাদের সাংসদের জন্য, যিনি আমাদের নিজের হৃদয়ের মাঝে থাকেন, আমরা মনে করি আমাদের সদস্য, আমাদের একজন, আমাদের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষের হাতে আমাদের সদস্য ব্যাচ আমরা তুলে দেবেন সৌরভ ঘোষ। আমরা আরো অনুষ্ঠানে এগোবো, কিন্তু তার আগে যার হাত ধরে আজকের এই আয়োজন, যার মস্তিষ্ক থেকে এই অনুনাদের বিচ্ছুরণ, সেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যার অক্লান্ত পরিশ্রমে, যার টিমের অক্লান্ত পরিশ্রমে এই অনুনাদ তিলে তিলে গড়ে উঠেছে, সেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী আমাদের হৃদয়ে যিনি বিরাজ করেন। কলকাতার দুর্গাপুজো হলেই যার নাম আমাদের মনে পড়ে, যার কাজ, তার অভিব্যক্তি, সেই সুশান্ত পালকে অভিনন্দন, শারদ শুভেচ্ছা এবং দুটো কথা বলার জন্য অনুরোধ। শুভ সন্ধ্যা, শুভ শারদিয়া। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, ববিদা, সায়নী ঘোষ, দেবব্রত দা, স্বপন দা, বাপ্পা, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। এবং এখানে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমি বেশি কিছু সময় নেব না, আমি বেশি কিছু বলবো না, কারণ আমার যেটা বলার সেটা আমি করেছি এখানে। আপনারা সেটা উপলব্ধি করবেন। আশা করব আপনারা অন্যরকম দুর্গাপুজো দেখতে পাবেন। ধন্যবাদ। আমরা আমাদের মহানাগরিক, যিনি বারে বারে ফিরে ফিরে আসেন আমাদের মাঝে, অনুপ্রেরণা দেন, এগিয়ে যাওয়ার সাহস যোগান, সাহস করে আজকে তাকেও আমরা সাথী করে নেব আমাদের হৃদয়ের মাঝে। আমাদের সদস্য ব্যাচ আমরা পড়িয়ে দেব। মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে পড়িয়ে দিচ্ছেন সৌরভ ঘোষ। এই মুহূর্তে দেবব্রত মজুমদার, তাকেও ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য। একবার জোরে হাততালি হয়ে যা, জোরে হাততালি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তিনি সাংসদকে তুলে দিচ্ছেন পুজোর গিফট, তাই তো? অরিজিনাল একের পর এক পুজোর গিফট তুলে দিচ্ছেন সাংসদ সায়নী ঘোষকে, সাংসদ হিসেবে প্রথমবার যাদবপুর কেন্দ্র থেকে, তাই তো সায়নী? আমি বরং সায়নীকে একবার একটু মাইক্রোফোনটা দিই, কেমন লাগছে? আচ্ছা, আমার তো এখন মানে ঘরের মেয়ে ঘর কি মুরগির ডাল বরাবর অবস্থা হয়ে গেছে, কিন্তু না, একদমই তাই। না, থ্যাংক ইউ ববিদা। এবং আমার গোটা নির্বাচন জুড়ে ববিদার যে কন্ট্রিবিউশন, সেটাও বলার বাইরে। এতগুলো প্রোগ্রাম এবং সবসময় মোটিভেশন যে ভালো হবে, খুব ভালো হবে। এই মঞ্চে যারা বসে রয়েছেন
তারা নিজেদের জায়গায় প্রত্যেকে মানে আপনাদের সকলের ভীষণ প্রিয়, সম্মানিত, তাদের নিজেদের অনেক মর্যাদা। দেবব্রতদা রয়েছেন, মলয়দার সাথে আমার পুজোর প্রথম দিন শুরু হয়েছে। আমরা গোটা যাদবপুর ঘুরেছি এবং মোটামুটি ঠাকুর দেখানোর মতো করে মলয়দা আমাকে ঘুরিয়েছে, কাজে তার জন্য অনেক ধন্যবাদ। স্বপনদা এখানে রয়েছে, স্বপনদা থ্যাংক ইউ ফর কামিং। সুশান্তদার ব্যাপারে আমি কি বলবো, সুশান্তদার ব্যাপারে কিছু বলার নেই, ওটা ভেতরে যখন আপনারা ঢুকবেন আপনারা বুঝতে পারবেন। শিল্পী এবং তার সৃষ্টি ভেতরে রয়েছে। তবে একটাই বলতে চাই যে বাপ্পা যখন একটা এরকম কনসেপ্ট নিয়ে এসেছিল, আমার কাছে এই ফটোশ্যুটটা করার সময়ও খুব একটা পরিষ্কার ধারণা ছিল না যে আদতে কি হতে চলেছে। আমাকে একটা ছবির স্যাম্পল দেখানো হয়েছিল, বলেছিল ছবিটা না এরম তো একটু এরম হয়ে যাবে, এটা ছিল আমার ব্রিফ। আমি তো নিজের 16 বছর বয়স থেকে অভিনয় করি, কিন্তু একমাত্র ফটোশ্যুট যার আগে আমি কিছু বুঝতে পারিনি সেটা হচ্ছে অনুনাদ। কারণ আমাকে শিল্পী নিজে একটুখানি চেয়েছিলেন যে সায়নীকেও যদি একটুখানি কনফিউশনে রাখা যায় তাহলে সেটাই বোধহয় ভালো হবে, এবং উনি সেটা পেরেছেন। তবে বাপ্পার অভাবনীয় ভাবনা এবং ও যেরকম ভাবে একটা জিনিসকে পারসিভ করে, হিজ ক্রিয়েটিভিটি, হিজ প্যাশন, এবং এত বড় একটা পুজো কেন্দুয়া শান্তি সংঘ বছর বছর বৃহত্তর থেকে বৃহত্তর হচ্ছে, সেটা আপনাদের সকলের আশীর্বাদে সম্ভব হচ্ছে। দিস ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট, এবং আমার এটাই বিশ্বাস যে বাপ্পা যেরকম ভাবে গোটা শহর মুড়ে দিয়েছে কেন্দুয়া শান্তি সংঘর পুজোর পোস্টার দিয়ে, ব্যানার দিয়ে, ফ্লেক্স দিয়ে, হোর্ডিং দিয়ে, নর্থ কলকাতা থেকে সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা সব মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, একটা কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে আমরা যেরকম অন্যান্য ঠাকুর দেখবো তার সঙ্গে আমরা একবার কেন্দুয়া শান্তি সংঘ ঠাকুরটাও দেখবো। তার জন্য আমি সুশান্তদা এবং বাপ্পাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। সঙ্গীতা এখানে রয়েছেন, কৌশিক এখানে রয়েছেন, আমি সকলকে আই ওয়েলকাম অল অফ ইউ হিয়ার। এবং আজকে একসাথে আমরা সবাই মিলে এই ঠাকুরটা দেখবো, এই প্যান্ডেলটা দেখবো, এবং সুশান্তদার কাজের নাম সারা কলকাতা জুড়ে ছড়িয়ে রয়েছে। তার একটা পার্ট, একটা পিস কেন্দুয়াতে আরেকবার পেয়ে উই আর ভেরি ভেরি প্রাউড। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই যেরকম মণ্ডপটা দেখবেন, মণ্ডপটা নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে বলবেন যে আর যেরকম অন্যান্য ঠাকুর দেখছেন কেন্দুয়া শান্তি সংঘ কিন্তু আরেকবার দেখতে হবে, তবেই আগামী বছর বাপ্পা মোটিভেশন পাবে যাতে আরো বড় আরো সুন্দর করে পুজোটা করতে পারে। আপনারা ভালো থাকবেন, মা সকলকে ভালো রাখুন। থ্যাংক ইউ। ওটা পুজোর সময় পুজোর গানটা সারাদিন ছাড়া হয় না। না আগে একটু গান শুনে দিই, তারপরে মিউজিক ভিডিও, তারপরে বাবু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেন্দুয়া শান্তি সংঘ একের পর এক চমক দিচ্ছে, এবার আরো একটা চমক এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন। কেন্দুয়া শান্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এবার সারেগামার সহযোগিতায় মন্ত্রী বাবু সুপ্রিয়র গাওয়া দুর্গা পুজোর গান, সেই গানের মিউজিক ভিডিও রিলিজ করতে চলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ মাননীয় মহারাজনী বিরাজ হাকিম এবং আমাদের সাংসদ সায়নী ঘোষ, সকলে মিলে একটা জোরে হাততালি হোক। পুজোর গান কেন্দুয়া শান্তি সংঘের তরফ থেকে এবারে পুজোর গান, এই মুহূর্তে শুনছেন আপনারা সেই গান। এবার আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যিনি এতটা সময় দিয়েছেন অর্থাৎ আমাদের মাননীয় মহানগর বিরাজ হাকিম মহাশয়, তিনি উপস্থিত রয়েছেন। যখন তাকে কিছু কথা না বলে তো শুনে এখান থেকে ছাড়া যাবে না। আমার ও বোন বলবো না, আমার কন্যার সমান, এবং এই অল্প সময় মানুষের হৃদয় জিতে নিয়েছে। আমি যতটুকু খবর রাখি, আমাদের যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ আছেন, আমার বন্ধু মলয়, আমরা বিধানসভায় একসাথে আছি, আর ও আমার কর্পোরেশনে আমরা এমআইসি একসাথে কাজ করি। দেবব্রত মজুমদার আছেন, বাপ্পাদিত্য দাসগুপ্ত তো শুধু কাউন্সিলর নয়, ও আমার পার্টি, আমাদের পৌরসভা, আমাদের পার্টির মুখ্য সচেতক এবং অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন। সঙ্গীতা আছে,
আছেন আমাদের না স্বপনদা এবং ছোট ভাই এবং সুশান্তদা এখানে আছে। অনেকদিন আগে এইটা শোন, অনেকদিন আগে সুশান্তদার একটা কাজ দেখেছিলাম। সেই কাজটা হলো আকার নিরাকার, এবং সেই আকার নিরাকারে আমার হৃদয়টা কোথাও একটা স্পর্শ করেছে। আর আজকেও যে মানুষের ভাইব্রেশনের কথা বলা হচ্ছে, যে মহাত্মার সাথে আত্মার সাথে মহাত্মার যে ভাইব্রেশন, যেটা যোগ, সেটা এখানে এসে ভিড়ের মধ্যে না একা একা অনুভব করার আরেকটা সুযোগ সুশান্তদা দিয়েছে। আমরা মানুষ পরাত্মা হলেও নিরাকার, কিন্তু তার বিভিন্ন আকারের মধ্যে দিয়ে আমরা ভেবে তার পূজা করি। আর এখানেও মায়ের সাথে যদি হৃদয়ের সংস্পর্শ হয়, একটা ভাইব্রেশন লাগে, সেই ভাইব্রেশনটা এর ভেতরে গেলে আমরা অনুভব করতে পারি। এটাই হয়তো আমাদের হৃদয়, অর্থাৎ মায়ের জন্য যেরকম বাচ্চারা সবসময় ছটপট ছটপট করে, সুশান্তদা একটা সুযোগ করে দিয়েছে সেই ভেতরের হৃদয়ের ছটপটানিটা মা পর্যন্ত পৌঁছানোর জন্য যে ভাইব্রেশন, সেটা এখানে হয়তো সেটাকে মায়ের কাছে পৌঁছানো। তাই আজকের দিনে, এবং বাপ্পার কি বলবো, যখন যে পুজোটা ধরে সেটাকে নাম্বার 1 করে দেয়, কেন যে চেষ্টায় যায় না আমি বুঝতে পারি। কিন্তু যাই হোক, ভালো পুজো কলকাতায় হবে, অনেক মানুষ আসবেন, দেখবেন, এবং নতুন নতুন কাজ, সেই কাজগুলো দেখবেন। এইটা প্রত্যেকটা পুজো উদ্যোক্তার একটা প্রয়াস থাকে, সেই কাজটাই এখানে এখন। এইবার এই যে কোন্দ্রা শান্তি সংঘ এবার বলছে আওয়াজ দো मैं आ रहा, এইবার এগিয়ে যাচ্ছে। আমরা সবাই যারা কলকাতায় ছোট ছোট পুজো করি, তারা সবাই ভয় পাচ্ছি যে अब जादवपुर का टाइम आ गया है। टालीगंज का टाइम था, नियालीपुर का टाइम था, चितला का टाइम था, अब जादवपुर का टाइम आ गया। चलो एगो जादवपुर, ऑल द बेस्ट।